হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু পাখি লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগতম। তো দেখো এখন বাজে হচ্ছে 9টা, আর 9টা বাজে। তখন আমি কোথায় যাচ্ছি একটু ওই বাড়ি। কী জন্য যাচ্ছি তো ছাড়া তোমাদেরকে দেখাবো বা বলবো পরে। এখন অনেকটাই পরিমাণে লেট হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি আমার গলাটা অনেকটা পরিমাণে বসে গেছে। কাল রাতে ঠান্ডা লেগে গেছে, কি করে লেগেছে আমি জানি না। আর ঠিক আমার ঠান্ডা লাগলে এখানে ঠিক কপটা এসে জমা হয়ে যায়, না ওপর ওঠে না ভেতরে যায়, ভীষণ পরিমাণে অসুবিধা হয় গো কথা বলতে। তো দেখো চোখ মুখগুলো কেমন ফোলা ফোলা লাগছে, দেখেছো? অত্যন্ত পরিমাণে যেন আজকে সকালবেলা ঘুম থেকে দেখছি আমার চোখগুলো অত্যন্ত পরিমাণে ফোলা। তো আমার বাসি কাজকর্ম সব কিছু শেষ হয়ে গেছে। এদিকে দেখো বালিশ ফালিশ গোছানো হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে। আর এইদিকে দেখো ওই দেখো তোমার হচ্ছে বাসনপত্র সব কিছু একদম গোছগাছ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে গাড়িটা বের করেনি যেহেতু আজ আমি থাকবো না সেহেতু। তো যাই হোক চলো, অনেকটা লেট হয়ে যাচ্ছে, তো চলো তোমাদের সাথে বেরিয়ে আবার দেখা হচ্ছে। টাটা। বাড়িতে চলে এসেছি, আর এসে মায়ের সাথে একটুখানি গেছিলাম হচ্ছে রেশন তুলতে। এই প্রথমবার কিন্তু আমি রেশন তুলতে গেলাম। এই মা না আমাকে শিখিয়ে দিচ্ছে কী করে রেশন দিতে হয়, কী করে কী করতে হয়। কারণ হয়তো হতে পারে পরের মাস থেকে কয়েকটা মাস হয়তো আমাকে রেশন দিতে পারি দিক থেকে শুধু রেশন না, হয়তো সংসারে ওই বাড়ি অনেক কিছুই আমাকে দেখাশোনা করতে হবে। হয়তো নেক্সট মান্থ হতেই পারে পর্যন্ত কিসের জন্য হতে হবে, কী করতে হবে না হবে, সেটা তোমরা আশা করি পরের কিছুদিনের পরে কিছুদিন থেকে দেখতেই পাবে। তো যাই হোক আমি কিন্তু প্রথমবার এলাম মায়ের সাথে রেশন তুলতে। এর আগে কিন্তু আমি কোনোদিনও হয়তো আসিনি, হয়তো না আমি আসিনি। তো যাই হোক এদিকে আমি আর মা দুজন মিলে চলে এসেছি রেশন তুলতে। আর মা বলে দিল কটা কার্ডে কত হয়, কি কি করে করতে হয় না করতে হয়। উপরন্তু রেশনওয়ালাদের বলেও দিল আমার কথা, যে যদি মা না আসতে পারে আমি নিতে পারবো কি না, সেই জন্যেই। তো যাই হোক, তো চলো এখানে আটা নিয়ে নিয়েছি, চালটা নিয়ে নিই। এবার আটাটা নিয়ে সোজা চলে যাবো দোকানে। আটাটা ভাঙিয়ে নিয়ে দেখো, সরি গমটা ভাঙিয়ে নিয়ে চলে এসেছি আটা। আর আটা কিন্তু আনার সাথে সাথে আমাদের কিন্তু সকালের খাবার তৈরি হয়ে গেছে, লুচি আর বেগুন ভাজা। ওই যে সকালে তাড়াহুড়ো করে একটুখানি বেরিয়ে গেছিলাম, সেহেতু আমাদের আর না খাওয়া হয়নি। আর আমি তো তোমরা জানো সকালবেলা আমি খুব একটা ভাত খাই না, খুব একটা কি আমি খাই না বললেই চলে। তো যাই হোক একটুখানি বাজারও করেছিলাম। তো এখন মা বসে পড়েছে হচ্ছে কি হবে আমাদের দুপুরবেলা রান্না সেইটা নিয়ে। মা কোটা বাটা করে দিচ্ছে, বাদ বাকি রান্না বান্নাটা আমিই করে নেব। তো এইদিকে দেখো আমি আসার সময় তোমার একটু পালং শাক আর একটু বেগুন নিয়ে এসেছিলাম। আর নিচে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আটা। কিছুটা আটা মা আমাকে দিয়েছে, আর কিছুটা আটা মা নিজে রেখে দিয়েছে। নিজে মায়েরও খেতে হবে সেহেতু। তো আর কদিন পর থেকে তো আমাকে এই বাড়ির সংসারটা চালাতে হবে। হয়তো 3-4 মাস হয়তো আমি আমার বাপের বাড়িতেই থাকবো, শ্বশুরবাড়িতে হয়তো যেতে পারবো না। কেন, কী জন্যে, কার কী হবে সেটা তোমরা পরেই জানতে পারবে। এখন নাই বললাম, আগে শিওর হয়ে নিই, তারপর নয় তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আমি কিন্তু স্নান টান করে রান্নাবান্না করে এই দেখো এখন বসে পড়ছি খেতে। এখানে রয়েছে হচ্ছে লাউ শাক। আর লাউ শাক যেটা হয় আমি খেতে ভীষণ পছন্দ করি বলে বাবা নিয়ে এসেছি। লাউ শাকটা মা রান্না করছে, বাদবাকি কিন্তু বাদবাকি বলতে আর মাছই রয়েছে, সেটা হচ্ছে মা রান্না, এই মাছটা আমি রান্না করেছি, লাউ শাকটা মা রান্না করেছে। তো যাই হোক, আর এইদিকে মাছের ঝোলটা, রুই মাছের ঝোলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যে সবাই কমেন্ট করছো এতে আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। আগের দিনের ব্লগে তোমরা অনেকে কমেন্ট করছো, আমি তাদের সত্যি বলছি ভীষণ খুশি হয়েছি। এরকমভাবে তোমরা আমাকে কমেন্ট করতে থেকেও প্রতিনিয়ত, আমার ভীষণ ভালো লাগবে গো। তো যাই হোক এদিকে আমার বড় চলে এসেছে কাছ থেকে। আর দেখো সকাল বলছি কেন, আর বিকালবেলায় চলে এসেছি চা নিয়ে। আজ আর কফি না, আজকে হচ্ছে দুধ চা নিয়ে চলে এসেছি, দুধ চা খেতে। আর এদিকে আমার বর, তো আমি আমার বর করে একটুখানি ক্যামেরাতে হাই বলো, তো আবার হাই বললো। তো এইদিকে দেখো মা হচ্ছে ওই ঘরে যাচ্ছে, মা আর বাবা ওই ঘরে চা খাচ্ছে, চায়ের বিস্কুট খাচ্ছে। আমি আর আমার বর এই ঘরে খাচ্ছি, যেহেতু আমি দুধ চা খাবো আর আমার মা তো দুধ চা খাবে না সেহেতু। তো যাই হোক এইদিকে দেখো তোমাদেরকে দেখালাম আজ হচ্ছে যাবো একটু দোকানে। ওই যে দোকানের মুদিখানা মাল নিতে যাব আর টাকা দিতে যাব, যেই টাকাটা হয়েছে সেই টাকাটা দিতে যাব। তো এদিকে আমি চলে এসেছি মুদিখানা মাল ঠাল নিয়ে, সেটা তোমাদের নয় বাড়িতে গিয়ে দেখাবো কী কী নিয়েছি কী কী নিইনি। আর আজ বলো না, আজ একেতে এত বড় একটা বিপদ চলছে আমাদের উপর থেকে, তার উপর আজকে আমার বর পা মুচকে ফেলেছে জানো না তো, সেটা একটুখানি স্প্রে করে দিচ্ছে। আর আমার বর বলছে ভলিনি দিককে ডলে দেয়, সে ডলে দিইনি, আমি একটু ওষুধ একটু স্প্রে করে দিলাম। আর জানো না তো এই এতটা পরিমাণে আমি স্প্রে করে ফেলেছি,
যার দরুন এতটা পরিমাণে আমার নাকে ঢুকে গেছে গ্যাসটা যে আমি নিঃশ্বাস নিতে পর্যন্ত পাচ্ছিলাম না, জানানো তো এতটাই পরিমাণে গ্যাস ঢুকে গেছে। সেজন্য আমার বর বলে যে ছেড়ে দাও, আমি দিয়ে নিচ্ছি, তোমাকে আর দিতে হবে না। তোমরা একটু পর আমার অবস্থাটা দেখতেই পাবে, এতটা পরিমাণে ঝাঁজ হয়ে যাবে যে আমার চোখ নাক মুখ একদম সব কিছু জ্বালা করবে। আমি নিঃশ্বাসটুকুনি পর্যন্ত নিতে পারছি না, জানো তো। দেখো কম্বল দিয়ে মুখ চাপা দিয়ে আমি কোনোরকমভাবে বসে রয়েছি, এতটাই পরিমাণে কষ্ট হচ্ছে। তাই আমি আমার বরকে বলছি এবং আমিও থাকার চেষ্টা করছি, অনেকটা সাবধানতা বজায় রাখার চেষ্টা করছি, কারণ সামনে আমাদের যথেষ্ট অনেকটা বড়ই একটা ধাক্কা আসতে চলেছে, সেই জন্য এখন একটু সাবধান থাকাই ভালো। তো যাই হোক, চলো তাহলে আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে একেবারে। তো এদিকে দেখো বাড়ি চলে এসেছি, আর তোমার সাথে আর কিছু শেয়ার করিনি। অমিতাভের বই দেখছিলাম যেহেতু, সেহেতু আর কিছু শেয়ার করা হয়নি। আর দুপুরবেলা যা যা খাওয়ার দেখলে, এবেলাও সেই খাওয়ারই ছিল। তো সেহেতু আর ভিডিও করতে পারিনি। আর দেখো বাড়ি চলে এসেছি, আর এই দেখো দুখানা সোয়েটার পরে যাচ্ছি, আমাকে আমার বর বলছে দুখানা সোয়েটার পরে যাবে, দেখো এই জন্য দুখানা সোয়েটার পরে এসেছি। তারপর হচ্ছে আবার স্টোলটা ছিল, তারপর আবার হেডফোন যেগুলো হয় না, মানে এখান থেকে দেয় টুপি টাইপের, ওইগুলো রয়েছে 10 টাকা নিয়েছি 5 প্যাকেট। তো যাই হোক, চলো বাড়ি চলে এসেছি। তো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এক্ষুনি না আমার ফোনটা পড়ে যেত, আর আজকে আমার ফোনটা না পড়ে গেছে, জানো তো। পড়ে গিয়ে গরিলা গ্লাস এরকম চিড় খেয়ে গেছে, ঠিক এরকম সোজা এরকম চিড় খেয়ে গেছে আমার ফোনটা, এখনও পড়ে যাচ্ছিলো আমার ফোনটা। তো চলো এখনকার মতন টাটা, কাল দেখাবে নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। তো ভেবে তো ছিলাম ভিডিওটা বন্ধ করে দেবো, কিন্তু দেখো আমার বর বসে পড়ছে কী কী দোকানে এনেছি সেটা দেখার জন্য। তো ভাবলাম চলো যাই তোমাদের সাথেও শেয়ার করা যাক যে কী কী এনেছি। ওই হচ্ছে একটা বিস্কুটের প্যাকেট এনেছি, 2টো সানলাইট এনেছি, একটা মুড়ি এনেছি, আর ওই যে দেখতে পাচ্ছি আমার বরের কোলে যেই আটাটা, এটা হচ্ছে না আমার মা রেশন পায়, আমার রেশন, সেটা থেকে আটা ভাঙানো হয়েছে। মা নিয়েছে হাফ আর আমাকে দিয়েছে হাফ। আর যেটা এখন ওর হাতে দেখছি সেটা হচ্ছে ছানা কাটার পাউডার। আর সবজিপাতি বলতে তো আমাদের সকালে দেখালে আমি, রয়েছে হচ্ছে পালং শাক আর একটা প্যাকেট পাওয়া যায় এম চওড়া এইটুখানি, ওইটা পাওনি? না, আর রয়েছে বেগুন। 50 টাকা? না 12 টাকা। আমি তো আর কি ভাবলাম তোমার সাথে, ওটা আমাদের হচ্ছে ছানা কাটা। তো দেখো এইদিকে 5 টাকা, এদিকে দেখো সার্ফ, তারপর হচ্ছে তেল নিয়ে এসেছি, আরও কি কি রয়েছে আমার মনে নেই। আর এদিকে নিয়েছে একটা ছোট্ট ভেজলিন, কারণ হচ্ছে যে ভেজলিনটা ছিল ওই ভেজলিনটা না আমার বর নিয়ে যায় কাজে, আর এই ভেজলিনটা আমার জন্য। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, চাপাও তো আজকে দোকান এইসবই হয়েছে, কাল একটু বাজার যেতে হবে, কারণ দেখতে পাচ্ছ বাজারে অনেকটাই বাড়ন্ত হয়ে এসেছে। আর এইদিকে দেখো এই হেডফোনটার কথা আমি বলছিলাম, আশা করি এই হেডফোনটা সবারই আছে কম বেশি। এই দেখো পিঙ্ক কালারের, আর এটা অনেক বছর আগেকার, আমার বিয়ের অনেক অনেক বছর আগেকার। সে একবারই পরেছি, রাখা রয়েছে, দেখো নোংরা হয়ে গেছে, এটা ধুতে হবে। তো যাই হোক, চলো এখনকার মতন টাটা।